গত দুটি ক্লাসে আমরা নিউটনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র সম্পর্কে জানছি। তো আজকে হচ্ছে আমরা নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে জানবো ও ভরবেগের সংরক্ষণ সম্পর্কে জানবো। নিউটনের তৃতীয় সূত্র এবং ভরবেগের সংরক্ষণটা কানেক্টেড, ঠিক আছে? এই জন্য আমরা এই টপিকটা একসাথে রাখছি। এবং এই নিউটনের যে তৃতীয় সূত্র, এটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। তো আমরা তো শুনছি, এটা শুনে থাকি যে প্রতিক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে নাকি। নিউটন সাহেব এই জিনিসটা বলছে যে প্রতিক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এর মানে হচ্ছে কি, মানে হচ্ছে তুমি যদি একটা দেয়ালকে ঘুষি দাও, তাহলে দেয়ালও কি করতেছে, তোমার একটা ঘুষি দিতেছে। মানে যদি আমি একটু সুন্দর করে বলি, তুমি যদি দেয়ালকে বল প্রয়োগ করো, তাহলে দেয়ালও তোমাকে কি করতেছে, একটা বল প্রয়োগ করতেছে। এই যে বলটা প্রয়োগ করতেছে, এই বলটা একদম সে, মানে তুমি দেয়ালকে যে পরিমাণ বল প্রয়োগ করবা এবং দেয়ালও তোমাকে কি করবে, সেই পরিমাণ বল প্রয়োগ করবে। তুমি যদি দেয়ালকে এক বল প্রয়োগ করো, দেয়াল তোমাকে এক বল প্রয়োগ করবে। এবার তুমি দেখো তো, তুমি দেয়ালকে বল প্রয়োগ করছো এদিকে, কিন্তু দেয়াল তোমাকে বল প্রয়োগ করছে কোন দিকে, এইদিকে না। অর্থাৎ সেম বল প্রয়োগ করছে কিন্তু কি বিপরীত দিকে না, মানে হচ্ছে মাইনাস। তাই জন্য আমরা বলতে পারি কি যে এফ ইকুয়াল মাইনাস এফ। তো নিউটনের তৃতীয় সূত্রের জন্য, মানে প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়ার জন্য আমাদের সবসময় কি লাগবে, দুইটা বস্তু লাগবে। কি লাগবে, দুইটা বস্তু লাগবে। অর্থাৎ একটা বস্তুর মধ্যে কখনোই ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে না। ক্রিয়া এবং প্রতিক্রিয়ার জন্য কি লাগে, দুইটা বস্তু লাগে। যেমন কি, মনে করো তুমি একটু আগে যে উদাহরণটা দিলাম, তুমি একটা দেয়ালে ঘুষি মারলা। অর্থাৎ এখানে তুমি বলতেছো যে বস্তু একটা, কিন্তু বস্তু একটা না, বস্তু হচ্ছে দুইটা। কি হবে, তোমার হাতে একটা বস্তু এবং দেয়াল কি একটা বস্তু। অর্থাৎ তুমি দেয়ালে ঘুষি মারলা, মানে বল প্রয়োগ করলা, এক বল প্রয়োগ করলা দেয়ালের মধ্যে, এবং কি দেয়াল তোমাকে কি করলো, আবার সেম পরিমাণ এক বল প্রয়োগ করলো। কোন দিকে, বিপরীত দিকে, দুইটা বস্তুর মধ্যে। আমরা যখন নিউটন তৃতীয় সূত্র চিন্তা করব, তখন আমরা সবসময় দুইটা বস্তু খুঁজবো। এখন আমরা দেখবো যে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ। তো দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হচ্ছে, মনে করো যে, আর একটা উদাহরণ দিই, মনে করো যে এরকম, যে একটা টেবিল, টেবিলের মধ্যে একটা বই আছে, ঠিক আছে? তো তুমি আমার বলতে পারো যে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া কোথায় হচ্ছে। তো তুমি যদি এভাবে বলো যে বস্তুটা নিচের দিকে এমজি ভর কাজ করতেছে, এমজি নিচের দিকে, এবং টেবিলটা বস্তুটাকে একটা অ্যাপ বল প্রয়োগ করতেছে, এদিকে ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে কিনা। হ্যাঁ, ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু এখানে বস্তু কয়টা, এখানে বস্তু কিন্তু দেখো, আমার টেবিল নিচে থেকে যে এমজি বল কাজ করতেছে, এখানে কিন্তু টেবিলের সাথে বস্তু কোনো কানেকশন নাই। এখানে এমজি বল কাজ করতেছে কিসের কারণে, পৃথিবীর কারণে। তাহলে পৃথিবী এবং এই সিস্টেমটি সম্পূর্ণটা একটা দুইটা বস্তু। আবার টেবিল এবং এই বস্তুটা দুইটা বস্তু, মানে হচ্ছে যখন এই বস্তুটা টেবিলকে বল প্রয়োগ করবে, টেবিল বস্তুটাকে বল প্রয়োগ করবে। যখন এটা এদিকে নিচে দিকে এমজি বল প্রয়োগ করতেছে, এমন হচ্ছে পৃথিবীও কি উপরের দিকে একটা এমজি বল প্রয়োগ করতেছে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম, বুঝলাম যে আমাদের নিউটনের তৃতীয় সূত্র কি কি আসে, জোড়ায় জোড়ায় আসে। কিভাবে আসে, জোড়ায় জোড়ায় আসে, জোড়ায় জোড়ায় আসে। তো মানে এখন তোমাদের একটা প্রশ্ন লাগতে পারে যে যেহেতু ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান, তাহলে তো বস্তুর নিট বল জিরো হওয়ার কথা। বস্তু তো কখনো পরিবর্তন হবে না। মনে করো তুমি এটা কোনো বস্তুকে বল প্রয়োগ করলা, তো যেহেতু বস্তু তোমাকে সেই পরিমাণ বল প্রয়োগ করতেছে, এর মানে হচ্ছে কি নিট বল, এফ হচ্ছে জিরো। কিন্তু এরকম তো বস্তু তো অবস্থানে পরিবর্তন হয়, কেন হয়? আমরা একটু আগেই বলছিলাম যে ক্রিয়া প্রতিক্রিয়া হওয়ার জন্য কি হয়, দুইটা বস্তুর প্রয়োজন। মানে কি, দুইটা বস্তুর প্রয়োজন। দুইটা বস্তু যেহেতু প্রয়োজন, এই কারণে যখন তুমি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করলা, এই বস্তুটা আবার সেই বস্তুটাকে বল প্রয়োগ করলো। এখানে দুইটা বস্তু আছে, এই বস্তু যদি এই বস্তুকে বল প্রয়োগ করে, এর জন্য এই বস্তু একটা বল প্রাপ্ত হয়েছে। এবং কি এই বস্তু আবার এটাকে বল প্রয়োগ করছে, এই জন্য এটা একটা বল প্রাপ্ত হয়েছে। ঠিক আছে? যদি এরকম হতো যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হতো, তাহলে কি হতো, নিট বলটা জিরো হইতো, ক্রিয়া প্রতিক্রিয়া শূন্য হইতো। যেহেতু দুইটা বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে, তাই কি ক্রিয়া প্রতিক্রিয়া সমান হওয়ার কারণেও, হওয়ার ফলেও কি হয়, মানে ক্রিয়া প্রতিক্রিয়া সমান, তারপরে কি বস্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে, বা বস্তুর কি অবস্থানে পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে যখন আমরা একটু একটু বড় ক্লাস উঠবো, মানে এইচএসসিতে উঠবো, ইন্টার লাইফে আমরা একটু বিস্তারিত জানবো ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে। হ্যাঁ, আমাদের এতটুকু পর্যন্ত, এখন পর্যন্ত এতটুকু জানলে প্রয়োজন যে প্রত্যেকটা ক্রিয়ারই একটা কি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে হচ্ছে তুমি যদি অ্যাপ বল প্রয়োগ করো, তোমাকে সে কি করবে, মাইনাস অ্যাপ বল প্রয়োগ করবে। আচ্ছা, তাহলে আমরা কিছু উদাহরণ দেখি ক্রিয়া প্রতিক্রিয়ার। মনে করো মাটিতে দাঁড়িয়ে আসো, হ্যাঁ, তুমি মাটিতে দাঁড়িয়ে আসো, যেহেতু তুমি মাটিতে দাঁড়ানো, তো তোমার ওজনটা কি হচ্ছে, নিচ থেকে ক্রিয়া দিচ্ছে, এবং মাটি কি দিচ্ছে তোমাকে, প্রতিক্রিয়া দিতেছে। আবার যখন তুমি মাটিতে হাঁটবে, তখন তুমি এদিকে বল প্রয়োগ করতেছো মাটিতে, আর মাটি তোমাকে কি করতেছে, এদিকে বল প্রয়োগ করতেছে। দেখো এদিকে কিন্তু দুইটা বস্তু, এটা একটা বস্তু এবং কি তুমি আরেকটা বস্তু। যেমন মাটি একটা বস্তু এবং তুমি একটা বস্তু, ঠিক আছে? তুমি মাটিতে বল প্রয়োগ করতেছো, আবার মাটি তোমাকে বল প্রয়োগ করতেছে। আচ্ছা, আমরা একটা উদাহরণ খুব শুনে থাকি যে, এটা একটু তোমাকে বলি। মনে করো যে কোনো একটা বস্তু, তুমি এবং তোমার বন্ধু, দুজন বন্ধু কোনো কারণে ঝগড়া লাগছো। ঝগড়া লাগার কারণে কি হচ্ছে, তুমি তোমার বন্ধুকে মনে করো মারলে।
তুমি যেহেতু তোমার বন্ধুকে মারছো, তোমার বন্ধু তো তোমাকে ছেড়ে দেবে না, তোমার বন্ধু কি করবে, তোমাকে আঘাত করবে। যে তোমার বন্ধু তোমাকে আঘাত করবে, এখন তুমি আমাকে বলো যে কোনটা ক্রিয়া কোনটা প্রতিক্রিয়া। তুমি আমাকে হয়তো বলবা যে এটা হচ্ছে স্যার আপনি যেটা আমি যেটা মারলাম প্রথমে এটা হচ্ছে ক্রিয়া, এবং বন্ধু আমাকে যেটা দিল এটা হচ্ছে কি প্রতিক্রিয়া। কিন্তু এখানে একটা কনসেপ্টে ভুল আছে। আমরা কি বলছিলাম, ক্রিয়া এবং প্রতিক্রিয়ার জন্য দুইটা বস্তু লাগবে। কি বস্তু লাগবে? দুইটা বস্তু লাগবে। এখন যখন তুমি তোমার বন্ধুকে মারলা, মানে তোমার হাত এবং বন্ধুর গাল দুইটা বস্তু হয়ে গেছে না? তোমার হাত একটা বস্তু, বন্ধুর গাল একটা বস্তু। মানে তোমার হাত বন্ধুর গালকে ক্রিয়া করতেছে এবং তোমার গাল বন্ধুর গাল কি করতেছে? তোমাকে ক্রিয়া প্রতিক্রিয়া দিচ্ছে। তাহলে এখানে কিন্তু একটা প্রতিক্রিয়া হয়ে গেছে, ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে গেছে। যখন তোমার বন্ধু আবার তোমাকে আঘাত করবে, তখন সেম ভাবে তোমার বন্ধুর হাত এবং তোমাকে মনে করো তোমার গালে মারলো, তাহলে তোমার গাল গাল এই দুইটা এখানে দুইটা বস্তু হয়ে গেছে। তাহলে এখানে কি? এখানে আরেকটা ক্রিয়া প্রতিক্রিয়া হবে। তাহলে এখানে কয়টা ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে? মূলত এখানে দুইটা প্রতিক্রিয়া হচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে একবার। কারণ কি, আমরা কি জানি, কোনো একটা বস্তুকে যখন আমরা ক্রিয়া দিব, আমাদের সাথে সাথে প্রতিক্রিয়া দিবে। এরকম না যে তুমি আমি কোনো একটা বস্তুকে ক্রিয়া দিলাম, বস্তু আমাকে কিছুক্ষণ পরে প্রতিক্রিয়া দিল, এরকম না। আমি কোনো বস্তুকে যখন ক্রিয়া দিব, বস্তু আমাকে কি করবে? সাথে সাথে বিপরীত দিকে সমান প্রতিক্রিয়া দিবে। অর্থাৎ তুমি যখন বস্তুকে আঘাত কর, তোমার বন্ধুকে আঘাত করবা, সেই মুহূর্তেই তোমার বন্ধুর গাল কি করতেছে? তোমাকে আবার আঘাত করতেছে। বুঝতে পারছো? তো আমরা কি বুঝলাম? ক্রিয়া এবং প্রতিক্রিয়ার জন্য দুইটা বস্তু প্রয়োজন, এবং ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি সমান ও কি বিপরীত। মানে হচ্ছে আমরা তাহলে কি লিখতে পারি যে F1 ইকুয়াল মাইনাস F2। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলের সূত্র। আচ্ছা, ভরবেগ সংরক্ষণ সূত্র কি? ভরবেগ সংরক্ষণ সূত্র হচ্ছে এরকম, যদি কোনো বস্তু দুটির আদি ভরবেগ, হ্যাঁ, যে তুমি মনে করো একটা বস্তু এবং এটা একটা বস্তু, দুইটা বস্তু কি হচ্ছে? সামনের দিকে অগ্রসর হইতেছে। এবার এই দুইটা বস্তুর আদি ভরবেগ এবং এই দুইটা বস্তু সংঘর্ষের পরের ভরবেগ কি সমান হবে। মনে করো তুমি একটা মার্বেল আর একটা মার্বেল দিয়ে আঘাত করলে, আঘাত করার কারণে কি হচ্ছে? এটা মনে করো স্থির আছে, তুমি এটা হচ্ছে একটা ব্যাগ দিছো, ব্যাগ দিয়ে কি করলে? আঘাত করলা। তো আঘাত করার কারণে বস্তুটা কি হচ্ছে? দুইটা বস্তু একটা ছিটকে যাবে না? হয়তো এদিকে যাবে, নয়তো কি এদিকে যাবে। এই বস্তুটা হয়তো এদিকে যা গেল, আর এই বস্তুটা হচ্ছে এদিকে গেল, আর দুইটা দুই দিকে চলে গেল। ঠিক আছে, যে দুইটা দুই দিকে চলে গেছে, তাহলে কি হলো? যে কি হচ্ছে, প্রথম হচ্ছে তুমি একটা প্রথমে সংঘর্ষের আগে একটা ব্যাগ ছিল, একটা ভরবেগ ছিল, এটা একটা ভরবেগ ছিল, এটা একটা ভরবেগ ছিল। সংঘর্ষের পরে কি এটা একটা ভরবেগ হয়েছে, এটা একটা ভরবেগ হয়েছে। এখন ভরবেগের সংঘর্ষণ সূত্র অনুসারে কি বলছি? বলছি যে এই যে সামনের যে আগের যে ভরবেগটা মানে আদি ভরবেগটা এবং শেষ ভরবেগটা কি হবে? সমান হবে। মানে আমি যদি এটা একটু ম্যাথমেটিক্যাল ভাবে লিখি, তাহলে এটা কিভাবে লিখতে পারবো? এটাকে লিখবো হচ্ছে এরকম, যে M1 U1 মানে হচ্ছে আদি ভর আদি ব্যাগ হচ্ছে প্রথম বস্তু, প্লাস M2 U2 আদি ভর আদি ব্যাগ এটা হচ্ছে দ্বিতীয় বস্তু, ইকুয়াল কি M1 V1 কি M1 V1 আদি প্রথম বস্তুর ভর এবং কি প্রথম বস্তুর শেষ বেগ, প্লাস M2 V2 প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর বেগ এবং কি দ্বিতীয় বস্তুর শেষ বেগ। তাহলে আমরা কি বললাম? যে এই যে আদি ভরবেগ এবং কি শেষ ভরবেগ সমান হবে। এখন আমরা কি বুঝলাম যে যখন ভরবেগ কখন সংরক্ষণ থাকবে, যদি এখানে একটা কথা আছে, এখানে হচ্ছে কি হচ্ছে, এখন হচ্ছে আমাদের ভাজ্যিক বল প্রয়োগ করা, ভাজ্যিক বল থাকতে পারবে না। যে M1 U1 প্লাস M2 U2 এই দুইটা বল ব্যতীত, হ্যাঁ, এই দুইটা যে ব্যাগ বলটা M1 V1 প্লাস M2 V2 এই দুটো ব্যাগ ব্যতীত এখানে কোনো ভাজ্যিক এক্সটার্নাল ফোর্স কি থাকতে পারবে না। এক্সটার্নাল ফোর্স কি হতে হবে? জিরো হতে হবে। এক্সটার্নাল ফোর্স জিরো দেবে। যদি এক্সটার্নাল ফোর্স জিরো হয়, তাহলে কি হবে? ভরবেগের সংশ্লিষ্ট সূত্র অনুসারে কি হবে? M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2 হবে। এ হচ্ছে আমাদের ভরবেগের সংঘর্ষণ সূত্র। এখন আমরা দেখব যে এখানে কি বলছে যে সংঘর্ষ। তো আমার এই সংঘর্ষ সূত্র আগে আমরা একটু সংঘর্ষ বোঝাতে হবে। সংঘর্ষ মানে কি? মনে করো কোন একটা বস্তু আরেকটা বস্তুকে আঘাত করতেছে, যেটা এই বস্তুটা একটা বস্তুকে আঘাত করতেছে, যখন একটা কি টাচে আসবে, কি হচ্ছে? সংঘর্ষ হচ্ছে না? এর মধ্যে কি সংঘর্ষ মানে কি? যে কোনো একটা গতিশীল বস্তু অন্য একটা বস্তুকে ধাক্কা দেয়, তখন দুটি বস্তুর মধ্যে কি হয়? সংঘর্ষ হয়। আর সংঘর্ষ হওয়ার পরে কি হয়? সংঘর্ষের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কি হয়? সংঘর্ষের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কি হয়? সমান হয়। তাহলে আমরা ফর্মুলা দুইটা, এখানে দুইটা ফর্মুলা বলতে পারি। মনে করো কোনো একটা বস্তু, এই বস্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই বস্তু মনে করো স্থির। তাহলে এই বস্তুটা যখন এটাতে আঘাত করবে, তখন কি তারপর কি দুইটা বস্তু এদিকে একটা গেল এবং এদিকে একটা গেল, মানে দুইটা একটা স্লো হয়ে গেল, একটা মনে করো গতিতে গেল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এই ভরবেগটা এবং এই ভরবেগটা কি সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কিভাবে লিখবো? এখানে ফর্মুলাটা লিখবো হচ্ছে এভাবে, M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। এবার কোনো কারণে মনে করো একটা বস্তু
এবং এই একটা বস্তু, এই বস্তু সামনে অগ্রসর হচ্ছে এবং এই বস্তু সামনে অগ্রসর হচ্ছে। এই বস্তুকে আঘাত করলো, আঘাত করার পর সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে কি হলো, দুটা বস্তু একসাথে কি হলো, সামনের দিকে চলতে শুরু করলো, যে একসাথে সামনের দিকে চলতে শুরু করলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো, এক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে m1u1 প্লাস m2u2। যেহেতু সামনের দিকে দুইটা বস্তু একসাথে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে কি ব্যাকটা তো সেম, তা কি লিখবো m1v প্লাস m2v। যদি m1v প্লাস m2v লিখি তাহলে এটা কিভাবে লেখা যায়, লেখা যায় এভাবে m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1 প্লাস m2 ভি কি করলাম, ভি কমন নিলাম, ভি কমন নিলে কি থাকে, যেহেতু ভি আমরা কমন টার্ম দুইটাতে ভি আছে, শেষ বেগ সেম, তাহলে কি লিখতে পারি m1 ভি ইন্টু m1 প্লাস m2। তাহলে আমরা কি ফর্মুলা পাইলাম, দুইটা ফর্মুলা পাইলাম না, একটা হচ্ছে কি, একটা হচ্ছে এই যে আদি ভরবেগ এবং শেষ ভরবেগটা সমান, যদি সংঘর্ষ কারণে বস্তু যদি মিলিতভাবে চলে তাহলে কি হবে, ফর্মুলাটা হবে যে m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু ভি। ঠিক আছে।